দুনিয়ার সমস্ত কাফের মুশরিক আর ঈমানদারের মাঝে এটাই ব্যবধান। আমরা সকলেই দুনিয়ার বিভিন্ন ভোগ বিলাসিতায় লিপ্ত আছি। ঈমানদারও খায়, কাফেরও খায়। ঈমানদারও পান করে, কাফেরও পান করে। ঈমানদারও বিবাহ শাদী করে, কাফেরও বিবাহ শাদী করে। ঈমানদারও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে, কাফেরও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে। কিন্তু পার্থক্য কোথায়? খুব চমৎকার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ভিন্ন এলাকার নাম আছে, আমি আমাদের দেশ দিয়ে আপনাদেরকে বলছি। একটি রেলগাড়িতে দুইজন মুসাফির, দুইজনের গন্তব্য দুইটা, কিন্তু উঠেছে একই রেলগাড়িতে। যেই লোকটা ঢাকায় যাবে সেও উঠেছে চিটাগাঙ্গের গাড়িতে, যেই লোকটা চিটাগাং যাবে সেও উঠেছে চিটাগাঙ্গের গাড়িতে। রেলগাড়িটা যাবে চিটাগাঙ্গের দিকে। তো এই রেলগাড়ির ভিতরে ঢাকাগামী যেই ব্যক্তি সেও সকল সুযোগ সুবিধা পাচ্ছে, চট্টগ্রামগামী যেই মুসাফির সেও সকল সুযোগ সুবিধা পাচ্ছে। উপরে ফ্যান ঝুলছে, যদি এসি রুম হয়ে থাকে তো সেখানকার শান্তি পাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ঢাকাগামী ব্যক্তি চট্টগ্রামগামী ব্যক্তিকে বলে, ভাই এই ট্রেনটা যাবে কোথায়? চট্টগ্রামগামী মুসাফির বলে, এই ট্রেনটা তো চট্টগ্রামের দিকে যাবে, যাচ্ছে, রওনা হয়েছে। এখন ঢাকাগামী ব্যক্তি আফসোস করতেছে, আমি তো ভুল ঠিকানায় উঠে পড়েছি, ভুল গাড়িতে উঠে পড়েছি, আমার টিকিট কাটা হয়েছে ভুল, আমি বসেছি ভুল গাড়িতে, আমার এখন কি হবে? মুহতারাম হাজিরিন, কেন আফসোস করে? আফসোসের কারণটা কি? চট্টগ্রামগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, ঢাকাগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ঢাকাগামী ব্যক্তি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও ভিতরে কোনো শান্তি নাই, কারণ সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কথা বুঝাতে পারতেছে আপনাদেরকে? সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল গাড়িতে উঠেছে, অতএব সে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু চট্টগ্রামগামী ট্রেনে চট্টগ্রামগামী যেই মুসাফির উঠেছে সে বাহ্যিকভাবে সকল আরামায়েশের ভিতরেও আছে এবং ভিতরেও তার শান্তি আছে। আমি গন্তব্য স্থানে পৌঁছার জন্যই সঠিক গাড়িটাকে আমি নির্বাচন করেছি, সঠিক গাড়িতেই আমি টিকিট কেটে উঠেছি। যেই লোকটা চট্টগ্রাম যাচ্ছে সে এই শান্তির পাশাপাশি গন্তব্যের দিকে রওনা হয়েছে, কিন্তু যেই লোকটা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ক্ষণিকের শান্তি হয়তোবা সে উপভোগ করছে, কিন্তু তার গন্তব্য স্থানে সে পৌঁছতে পারবে না। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক আর ঈমানদারের মাঝে এটাই ব্যবধান। আমরা সকলেই দুনিয়ার বিভিন্ন ভোগ বিলাসিতায় লিপ্ত আছি। ঈমানদারও খায়, কাফেরও খায়। ঈমানদারও পান করে, কাফেরও পান করে। ঈমানদারও বিবাহ শাদী করে, কাফেরও বিবাহ শাদী করে। ঈমানদারও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে, কাফেরও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে। কিন্তু পার্থক্য কোথায়? ঈমানদার এই নাজ নিয়ামত ভোগ করে রওনা দিয়েছে আখিরাতের পথে, জান্নাতের পথে, আর কাফের মুশরিকরা এই নাজ নিয়ামতের মাঝখান দিয়ে তারা ভুল রাস্তায় চলছে। কিছু দূর যাওয়ার পরে ঢাকাগামী ব্যক্তি চট্টগ্রামগামী ব্যক্তিকে বলে, ভাই এই ট্রেনটা যাবে কোথায়? চট্টগ্রামগামী মুসাফির বলে, এই ট্রেনটা তো চট্টগ্রামের দিকে যাবে, যাচ্ছে, রওনা হয়েছে। এখন ঢাকাগামী ব্যক্তি আফসোস করতেছে, আমি তো ভুল ঠিকানায় উঠে পড়েছি, ভুল গাড়িতে উঠে পড়েছি, আমার টিকিট কাটা হয়েছে ভুল, আমি বসেছি ভুল গাড়িতে, আমার এখন কি হবে? মুহতারাম হাজিরিন, কেন আফসোস করে? আফসোসের কারণটা কি? চট্টগ্রামগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, ঢাকাগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ঢাকাগামী ব্যক্তি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও ভিতরে কোনো শান্তি নাই, কারণ সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কথা বুঝাইতে পারতেছে আপনাদেরকে? সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল গাড়িতে উঠেছে, অতএব সে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু চট্টগ্রামগামী ট্রেনে চট্টগ্রামগামী যেই মুসাফির উঠেছে সে বাহ্যিকভাবে সকল আরামায়েশের ভিতরেও আছে এবং ভিতরেও তার শান্তি আছে। আমি গন্তব্য স্থানে পৌঁছার জন্যই সঠিক গাড়িটাকে আমি নির্বাচন করেছি, সঠিক গাড়িতেই আমি টিকিট কেটে উঠেছি। এই দুনিয়ায় কাফের মুশরিকরা তারা ভুল গাড়িতে উঠেছে, তাদের গন্তব্য জান্নাত নয়, তারা ভুল রাস্তায় চলতেছে।